আজ সকাল থেকেই আকাশে মেঘ করে আছে, সূর্যের দেখা নেই। আজ মনটা যেন শান্তি পেল। কয়েকদিন এত গরম পড়েছিল যে সব সময় অস্বস্তি বোধ হতো। আকাশে মেঘ থাকলে বৃষ্টি তো নামবেই। তবে হঠাৎ বৃষ্টি নামল, একেবারে কুলকুল করে বৃষ্টি শুরু হলো। আমি একা প্ল্যাটফর্মে বসে আছি। একটু আগে ট্রেন চলে যাওয়াতে প্ল্যাটফর্মে কোন প্যাসেঞ্জার বসে নেই। তবে দেখতে পেলাম কিছু দূরে একজন ছাতা মাথায় দিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। তবে অনেক দূরে থাকার জন্য এবং খুব জোরে বৃষ্টি হওয়ার জন্য আমি বুঝতেই পারলাম না সেটা মেয়ে নাকি ছেলে। কিছুটা কাছে আসতেই বুঝতে পারলাম একটা মেয়ে। তবে খুব জোরে বৃষ্টি হওয়ায় মেয়েটা অনেকটাই ভিজে গেছে। মেয়েটা আমার দিকেই এগিয়ে এসে পাশে বসল, ভিজে ছাতাটা বন্ধ করে পাশে রেখে দিল। শরীরের ভিজে যাওয়া জায়গাগুলো দেখে ম্লান হেসে সে আমার মুখের দিকে তাকালো। মেয়েটি বলল, বৃষ্টি এত জোরে নামল যে ছাতাতেও রক্ষা পেলাম না, অনেকটাই ভিজে গেছি। আমি বললাম, একটু বৃষ্টি হওয়ার দরকারও আছে। বিগত কয়েক দিন এত গরম পড়েছিল যেন বেঁচে থাকায় কষ্টকর হয়ে উঠেছিল। মেয়েটি হেসে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, হ্যাঁ, জিজ্ঞেস করো। আজ কত তারিখ? উদ্ধৃতি চিহ্ন। আজ মে মাসের ২৭ তারিখ। কেন? ভুরু কুঁচকে আমি বললাম, এই দিনটা আমার কাছে বিশেষ একটা দিন। আজ তোমার জন্মদিন বুঝি? ম্লান হেসে বললাম, না না, আমার জন্মদিন হতে যাবে কেন? দেখলাম কথা বলার সাথে সাথে মেয়েটির চোখেতে যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। তাকে দেখে আমার মনটাও যেন খুশিতে ভরে ওঠে। আমি বলি, জন্মদিন যদি না হয় তাহলে কিসের জন্য বিশেষ দিন? জানো তো, আমি সুজয়কে খুব ভালোবাসি। সুজয়ও আমাকে খুব ভালোবাসে। তাই আমি ম্লান হেসে বললাম, হ্যাঁ। একটু থেমে মেয়েটি আবার বলতে শুরু করল, সুজয় ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে। আজ সুজয় আমার বাড়ির লোকের সাথে কথা বলতে আসছে। আমাদের বিয়ে হয়ে যাবে। আমার বাড়িতে সকলে রাজি আছে। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি বললাম, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি আজ তুমি কত খুশি। আমার কথা শুনে মেয়েটি যেন লজ্জা পেয়ে গেল। ঠিক এমন সময় আমার পাশে এসে দাঁড়ায় আমার এক কলিগ। তার নাম অরূপ। অরূপ বলল, রিতা, তুই এখানে কি করছিস? আমি বুঝতে পারলাম অরূপ মেয়েটিকে চেনে। মেয়েটির নাম রিতা। মেয়েটি অর্থাৎ রিতা উঠে দাঁড়ায়। ম্লান হেসে বলে, অরূপ দা, আজ সুজয় আসছে। সুজয় আমাদের বাড়ি চিনতে পারবে না বলে আমি এখানে এসেছি। সুজয়কে সাথেই নিয়ে যাব। অরূপ বলল, আগের ট্রেনে সুজয় চলে এসেছে। আমি সুজয়কে তোদের বাড়িতে পৌঁছে দিয়েছি। রিতার মুখে যেন আনন্দের জোয়ার বয়ে যায়। রিতা বলে, তুমি সত্যি বলছো অরূপদা? অরূপ বলল, হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। অরূপের কথা শুনে রিতা দ্রুত হাঁটতে শুরু করল। রিতা চলে গেলে অরূপ আমাকে জিজ্ঞেস করল, রিতা, তোর সাথে কি গল্প করছিল বিকাশ? আমি বললাম, রিতা বলছিল আজ সুজয় ওদের বাড়িতে আসবে। রিতার বাবা মায়ের সাথে তাদের বিয়ের কথা বলবে। আমার কথা শুনে অরূপের মুখটা যেন শুকিয়ে গেল। অরূপ বলল, আমার বাড়ির পাশেই রিতার বাড়ি। আসলে সুজয়কে সে খুব ভালোবাসে। সুজয়ও রিতাকে খুব ভালোবাসে। সুজয় ফোনে রিতাকে জানিয়েছিল মে মাসের ২৭ তারিখে সে রিতার বাড়িতে আসবে। আমি দ্রুত বললাম, সত্যিই সুজয়কে তুমি রিতাদের বাড়িতে দিয়ে এসেছ? না, তাহলে মিথ্যা কথা বললে কেন রিতার কাছে? আমি অবাক কণ্ঠে বললাম, আসলে সুজয় কখনোই এখানে রিতার সাথে দেখা করতে আসবে না। কিন্তু কেন অরূপ? বিস্মিত কণ্ঠে আমি বললাম, সুজয় আর বেঁচে নেই, যে কারণে সুজয় কোনোদিন এখানে রিতার সাথে দেখা করতে আসতে পারবে না। ৩ বছর আগে সুজয় জঙ্গিদের গুলিতে মারা গিয়েছে। সুজয়ের মৃত্যুর খবর পেয়ে রিতার মাথা খারাপ হয়ে যায়। সে প্রতিবছর মে মাসের ২৭ তারিখ এই প্ল্যাটফর্মে এসে বসে থাকে সুজয়ের জন্য, সুজয়কে একবার নিজের চোখে দেখার জন্য। রিতার যেন এক দীর্ঘ অপেক্ষায় রয়েছে। রিতার বাড়ির লোকেরা আমাকে বলে রেখেছে আমি যদি রিতাকে এই প্ল্যাটফর্মে দেখি তখন মিথ্যা কথা বলে তাকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তাই আমি মিথ্যা কথা বললাম। আমি বললাম, সুজয়কে আমি তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এই মিথ্যা কথাটা না বললে সে এখন বাড়িতেই যেত না। অরূপের মুখে এমন কথা শুনে যেন আমার 2 চোখ ছলছল করে উঠল। মনে মনে বললাম, এমন ভালোবাসা এখনো জীবিত আছে? তবে এমন ভালোবাসার কি কখনো মিলন হবে না? গল্পের নাম শেষ না হওয়া গল্প। কলমে বিকাশ মণ্ডল।